কথাটুকু বলতে চাই। এই অঞ্চলের জননন্দিত জননেতার নাম আশরাফ উদ্দিন নিজাম। বাংলাদেশের হাতে গোনা 5 জন ভালো বক্তার মধ্যে নিজাম ভাই অন্যতম। আমি ওনার বক্তব্যগুলো অত্যন্ত গভীরভাবে মনোযোগ সহকারে শুনি। ব্যক্তিগতভাবেও আমাদের সাথে বড় ভাই ছোট ভাই সম্পর্ক আমাদেরকে তিনি স্নেহ করেন। এই 17টি বছর সকল যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বেদনা সয়ে যিনি অবিচল ভাবে এই সংগঠনটাকে আগিয়ে রেখেছেন, আজকে জাতীয়তাবাদী কৃষক দলের এই সমাবেশ থেকে আমরা আশরাফ উদ্দিন নিজামের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। জাতীয়তাবাদী কৃষক দল নিজাম ভাইয়ের সাথে আছে, নিজাম ভাইয়ের সাথে ছিল এবং নিজাম ভাইয়ের সাথে থাকবে। আমি বিশ্বাস করি এই রামগতি নদী ভাঙন কবলিত অঞ্চল, এখানে নতুন নতুন জনপদের বিকাশ হয়, আবার অনেক জনপদের বিনাশ হয়, নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই ভাঙা গড়ার খেলার মধ্য দিয়ে যিনি মানুষকে ভালোবাসেন তাকে কোনোভাবে প্রতিরোধ করার ক্ষমতা কারো থাকে না, থাকবে না। আমরা আপনাদের সাথে আছি। আগামী দিনে আবারও আপনাদের সাথে অন্য কোনো সভায়, অন্য কোনো কৃষক সমাবেশে দেখা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আজকে আমি অত্যন্ত মুগ্ধ, আমি অত্যন্ত অভিভূত এজন্যই যে একটি কৃষক অঞ্চলের রামগতি, এখানে কৃষক আন্দোলনের অনেক ইতিহাস আছে। এই রামগতিতে মৌলানা ভাসানী সমাবেশ করেছিলেন, কৃষক সমাবেশ করেছিলেন। কৃষকদের আরেক মহান নেতা কমরেড তোহার জন্ম এই রামগতিতে, যারা কৃষকের রাজনীতি করেছিলেন আজীবন। সেই হিসাবে আজকে জাতীয়তাবাদী কৃষক দলে আপনাদের উপস্থিতি দেখে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাবির চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। সেই শত সহস্র শহীদের রক্ত শপথ দিয়ে বলছি, সেই আহত পঙ্গু সহযোদ্ধার দুঃসহ জীবনের গ্লানি নিয়ে বলছি, তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ, শ্রমিকের বাংলাদেশ, মেহনতি মানুষের বাংলাদেশ।